পুরুলিয়া বাঙালির ঘোরার জায়গাগুলোর অন্যতমগুলির একটি। আর শীত এসে পড়ায় আমরা 3 বন্ধু ঠিক করলাম এবার যাব পুরুলিয়াতেই। আর যাবার পথে করব দারুণ অ্যাডভেঞ্চার। সঙ্গী হবেন আমাদের এই সফরে। এই সফরে আপনি পাবেন অভিজ্ঞতা যারা মারা যায় না এভারেস্টে উঠতে গিয়ে, তারা অ্যাকচুয়ালি উঠতে গিয়ে না নামতে গিয়ে মারা যায়, বুঝেছো? ঝাড়খণ্ডে ঘুরতে গিয়ে একটা ঝর্ণার পাহাড়ের সবচেয়ে উপরে আমি উঠেছিলাম আমার বন্ধুদের ভেতরে। ও আচ্ছা, ভয়টা দেখাস না। ও আচ্ছা, কিন্তু সেটা আলাদা কথা। নামার সময় মানে হামাগুড়ি দিয়ে এরকম কিছু মজাদার মুহূর্ত তো অবশ্যই। আর তার সাথে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে থাকার এমন একটি জায়গার সন্ধানও পাবেন যেখান থেকে করতে পারবেন সম্পূর্ণ অযোধ্যা হিল ট্যুর। শীতের সন্ধ্যায় পাবেন শালপাতা চিকেনের স্বাদও। যাকে বলে বাংলা ভাষায় অসম সলা। চলুন তাহলে শিমুল পলাশের দেশে হই হুল্লোড় করে 2 দিন কাটিয়ে আসি। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকবার একটা ভিডিও নিয়ে। আর এবার যাচ্ছি পুরুলিয়া। আমার সাথে রয়েছে সুরজিৎ আর পিছনে অভিজ্ঞতা। এদেরকে আপনারা অনেকবারই আমার চ্যানেলে দেখেছেন। অশোক মিসিং আছে, অশোক থাকলে পরে 16 কলা পূর্ণ হতো। আর হ্যাঁ, এবার আমরা বেরিয়েছি সকাল 6টার সময়। আর আমাদের টার্গেট হচ্ছে জয়পুর জঙ্গলে পৌঁছে যেতে হবে 10টার আগে। আর সেখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো পুরুলিয়ার দিকে। আর পুরুলিয়াতেও অযোধ্যা পাহাড় ঘুরবো। আর তার আগে আমরা থাকবো সোনকুপিতে। তো সেসব ইনফরমেশন নিয়ে তো ভিডিও বানাচ্ছি। আর যদি এই রাস্তাটা সম্বন্ধে জানতে হয় তো তাহলে আমাদের এর আগের মাসেই মুকুটমণিপুর গিয়েছিলাম। আর তার সাথে সাথে বিষ্ণুপুরও ঘুরেছি। তো সেখানে কিন্তু এই রাস্তাই দেখিয়েছি। তো একই জিনিস দেখিয়ে আপনাদের আর বোর করবো না। তো চলুন, দেখা হচ্ছে জয়পুর জঙ্গলে ব্রেকফাস্টের সময়। পৌঁছতে সময় লাগলো 2.5 ঘন্টা। তো চলে এসেছি জয়পুর জঙ্গলে। এই যে বনলতার সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে টিফিন করবো আমরা, তারপর এখান থেকে রওনা দেবো। তাকে দেখাই কি খাচ্ছি। চলো। অভিজ্ঞতা, তুমি বনলতায় আগে এসছো তো? হ্যাঁ, এসছো? এসছি বনলতায় আগে থাকিনি কোনোদিন। হ্যাঁ, থাকিনি তো আমিও 2-3 বার এসেছি, কিন্তু কোনোবারই থাকিনি। খেয়ে দিয়ে চলে গেছি। হচ্ছে এটা পিছনে একটা আছে মানে বনফুল, হ্যাঁ ওইখানটা আমরা ছিলাম। হ্যাঁ, এটা দেখানোর কারণটা হচ্ছে এই আগের মাসে যখন এসেছি তখন কিন্তু এগুলো আপনাদের দেখায়নি। এই যে এখানে দেখছেন ছোট ছোট দেখুন, এরকম হাটের মতন করা আছে। এগুলো এখানে সম্ভবত আপনারা গিয়ে মানে খেতে পারবেন, মানে এখানকারই খাবার ওখানে খাওয়া যায়, তাই না? নিয়ে গিয়ে অর্ডার করলে ওখানে গিয়ে দিয়ে দেয়। কারণ এখানে দেখা যাচ্ছে নো আউটসাইড ফুড ক্যান বি ব্রট ইনসাইড দ্য কেবিন। কেবিন মানে ভাড়া নিয়ে বসা যায় আর কি। হ্যাঁ, মেবি সেরকম দিকে একটা হবে। ছুটির দিনে সকাল সকাল বেশ ভিড়। একটি টেবিল জুড়ে বসে পড়লাম আমরা 3 জন। অভিজ্ঞতা খেলো মশালা ধোসা আর আমরা আলু পরোটা। প্রচণ্ড এক্সপেন্সিভ হলেও এখানকার খাবার কিন্তু যথেষ্ট ভালো এবং পপুলারও বটে। কাছেই বিষ্ণুপুর, তাই টেরাকোটার কাজ এখানেও পাবেন। দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়। এখান থেকে 7-8 কিলোমিটার দূরে পাখি পাহাড়। আমরা ঠিক করেছি আমাদের রিসর্টে যাওয়ার আগে আমরা আজকে 2-1টা জায়গা দেখে নেব, যাতে কালকে আমাদের ট্যুর প্ল্যানের উপরে খুব একটা প্রেশার না থাকে। মানে কালকে যাতে আমরা অনেক সময় নিয়ে পুরোটা ঘুরতে পারি। তাই আজকে এই 2-1টা তার মধ্যে দেখে ফেলবো। কারণ আমাদের যাওয়ার পথেই পড়বে পাখি পাহাড়, পুরুলিয়ার কাছে। পুরুলিয়ার পাহাড়গুলো পর্যন্ত মানে আমাদের একদম এখন ধরাছোঁয়ার মধ্যে চলে এসছে। 300 কিলোমিটার রাস্তা, সেই সকালবেলা বেরিয়েছি আপনারা জানেন। এখন বাজে 2:30-টেরও বেশি। পৌঁছে গেছি এখানে। চলুন তাহলে পরের স্পটে গিয়ে কথা হচ্ছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আত্মসাৎ করে তারপর আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। চলে এসেছি পাখি পাহাড়ে। হ্যাঁ, এখানে পাহাড়ের গায়ে গায়ে
পাথরগুলিতে এখানকার লোকাল শিল্পীরাই খোদাই করে করে নানান রকমের পাখি এঁকেছেন এবং সেগুলিকে কালারও করা আছে। দেখার জিনিস বলতে ওটাই, আর পাহাড় আর জঙ্গল। তো চলুন, এত সুন্দর জায়গাটা দেখছেন। তো আমরা এখন ঠিক করেছি ভাই, আমরা কি করছি এখন? অ্যাডভেঞ্চার ট্রেকিং। অ্যাডভেঞ্চার ট্রেকিং অ্যাডভেঞ্চার ট্রেকিং করছি উইদাউট এনি গাইড। গাইড তো তুমি আমাদের, এ কি উইদাউট এনি গাইড মানে? এই কি কি অভিজ্ঞতা, অভিজ্ঞতা কি এগুলো? তুমি গাইড, কিন্তু তুমি আগে এসেছো, বাইক চালিয়ে উঠেছো তুমি এখানে। আমাদের গাইড তৈরি হচ্ছে। সেবার আমাদের গাইড মানে নিতে হয়েছিল, কিন্তু শালা যায় কোন পাখি? আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এখন জায়গায় সবচেয়ে সহজ জিনিস কি জানি? রাস্তাগুলো দেখো। হ্যাঁ বোঝা যায় দেখুন। হ্যাঁ, আগেবার এসে যে গাইড ছিল সে আমাদের অন্যদের বলছে এই তো এখান থেকে ব্যাস এইটুকুই, আর যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনি যাবেন। হ্যাঁ, তার মানে তারা চায় না খুব বেশি করে এখানে থাকতে। সেটাই। তখন আমাদের কি হয়, আমাদের পাহাড়ে উঠতে প্রবলেম হয়, হ্যাঁ, তখন আমাদের মনে হয় ঠিক আছে, ও যখন বলছে আর তো কিছু নেই, আর তো কিছু নেই, তাই চলে যাই। নেই তো কি থাকবে এখানে, শোনা থাকবে নাকি? সেই ওই যে পাহাড়ে একটু উঠবো, কষ্ট হবে, মেনলি হচ্ছে ওই জিনিসটা, জঙ্গল পাহাড়ে একটু adventure-টা। উঠলাম, একটু অ্যাডভেঞ্চার হলো, দু একটা পাথরের গায়ে পাখি একা দেখতে পেলাম, তার মানে পাখি পাহাড় ঘুরেছি। এটাই তো ঘুরেছি, এইটাই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, কিছুক্ষণেই দেখা মিলল পাখি পাহাড়ের অন্যতম আকর্ষণের। এখানে সুন্দর গাছ হয়েছে। পাখি পাহাড়ের চূড়া ওটি। আমরা অনেকটাই উঠেছি, এবার এরপর তো দেখতে পাচ্ছেন রক ক্লাইম্বার ছাড়া খুব চাপের ব্যাপার হয়ে যাবে। আরো উঠবো আমরা, হ্যাঁ, অভিজ্ঞতা কিছু বলছো? আরো উঠবো আমরা কি? ও আর হ্যাঁ, চলো, আছি, কোনো ব্যাপার না, আমি তো আছি সবসময়, তুমি রাস্তা দেখাবে আমাদের। হ্যাঁ, অগত্যা অভিজ্ঞতার পিছন পিছন আমরা দুজনও উঠতে লাগলাম। হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা বাকি, দেখতে পাচ্ছেন। লোক আছে ওইখানটা, আমরা ছিলাম। আমরা ওই খাড়া জায়গাটা পুরো চড়ে এসেছি, ওই গাছটা ধরে ধরে উঠে এসেছি, কিন্তু পরে এখানে এসে দেখলাম এখান থেকে নামার আর একটা ব্যবস্থা আছে, যদিও ওখানে পাহাড় শেষ নয়, পাহাড় আরো নিচে গিয়ে শেষ হয়। ঠিক আছে, যাওয়ার সময় চেষ্টা করবো এখান থেকে নামার। অভিজ্ঞতা, হ্যাঁ, জানো তো এভারেস্ট থেকে যারা মারা যায় না এভারেস্টে উঠতে গিয়ে, তারা অ্যাকচুয়ালি উঠতে গিয়ে না, নামতে গিয়ে মারা যায়, বুঝেছো? আমি একবার আমার হাত ফ্র্যাকচার হয়ে গেছিল, তারপরেও আমি ঝাড়খণ্ডে ঘুরতে গিয়ে একটা ঝর্ণার পাহাড়ের সবচেয়ে উপরে আমি উঠেছিলাম আমার বন্ধুদের ভেতরে। ও আচ্ছা, ভয়টাও দেখাস না, ও আচ্ছা। কিন্তু সেটা আলাদা কথা। নামার সময় মানে হামাগুড়ি দিয়ে এই যে অভিজ্ঞতার নেতৃত্বে পাহাড়ের চূড়া এখনো অনেকটাই বাকি, কিন্তু এরপর আর ওঠা যাবে না। দেখছেন এদিকে পুরো খাড়াই রয়েছে, অতটা অব্দি যাওয়া যেতে পারে, কিন্তু তারপর লাভ নেই, তারপরে একদম পুরো খাড়াই চড়াই আছে ওখানে। এখান থেকে ভিউটা দারুণ, চলুন দেখাচ্ছি। চলুন, কিছুক্ষণ বসলাম এখানে, এবার নামতে হবে পাহাড় বেয়ে বেয়ে। মারিজার বলেছি, মানে বিড়াল। আমরা যে অনেকটাই উঠে গেছিলাম সেটা নামার সময় টের পাচ্ছি।
এই পাখি পাহাড়ে আসলে কিন্তু অনেকেই অ্যাপ্রোচ করবে যে গাইড নেওয়ার জন্য, তবে বলবো এখানে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে পাখির যে কারুকার্যগুলো পাথরে রয়েছে সেগুলো কিন্তু পাহাড়ের নিচেই রয়েছে, অর্থাৎ আপনি যদি নিচেই ঘোরাঘুরি করেন তাহলে সেগুলো দেখতে পারবেন। আর যদি উঠতে চান তাহলে আমরা দেখলেন যে কতটা অবধি ইজিলি ওঠা যেতে পারে, তো ওটা উঠতে পারবেন। আর অনেকগুলো রাস্তা আছে ওঠার এখান থেকে, যেখানে আপনি পার্কিং করছেন ওই পার্কিংয়ের উল্টো দিকে এসে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে যেতে হবে। আর বাকি লোকেরা তো থাকবেই সিজনের সময়, অনেক লোক, আর তাছাড়া অনেক টুরিস্ট আছে এখানে। আর যদি গাইড নেন একটা সমস্যা হচ্ছে, তারা কিন্তু কিছুটা যাওয়ার পর আপনাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে যে উপরে গিয়ে লাভ নেই, উপরে উঠতে পারবেন না অনেক ইয়ে। হ্যাঁ, তো স্বাভাবিক, তো এখানে মিসিং আউটের ব্যাপার আছে। তবে বাচ্চা বা বয়স্ক যদি সাথে থাকে তাহলে না ওঠাই ভালো। আর যদি কেউ উঠতে চান তাহলে খুব সাবধানতা অবলম্বন করে উঠুন। আর আমরা তো সামনেই দেখলাম একজন 50 ওপরে 50 আপ 50 প্লাস একজন উনি যাচ্ছেন, তবে উনি কতটা উঠবেন সেটা আমরা তো অনেকটা গেছিলাম। হ্যাঁ, উনি যেরকম ভাবে উঠলেন মানে সবাই সবার নিজের মতন এখানে অ্যাডভেঞ্চার ট্রেকিং করছে। ইভেন কয়েকজন প্রফেশনাল ট্রেকারকেও দেখলাম যারা জাস্ট ট্রেকিং কমপ্লিট করে যাচ্ছিলেন। ঘুরতে ফিরতে লাঞ্চটাই করা হয়নি, চলুন দেখি কিছু খাবার দাবারের ব্যবস্থা হয় কিনা। বাঞ্জারা ক্যাম্পের গলি এটা। এমনকি আমাদের রিসর্টের রাস্তাও কিন্তু এটি। 4টে বাজতে যায়, আর আমরা তো আসার পথে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে পাখি পাহাড়ে উঠে খিদে পেয়ে গেছে। তো বাঞ্জারা ক্যাম্পের ঠিক গলিটাই, পাশের গলিটা হচ্ছে বাঞ্জারা ক্যাম্পের গলি। তো এখানে অনেকগুলো ক্যাম্প আছে, তো আমরা ভাবছি এখান থেকে খেয়ে নেবো। তবে এখানে যেহেতু অসময়ে এসেছি তাই এমনি ভেজ থালি আর তার সাথে অমলেট, এখন এই দিয়ে কাজ চালাতে হবে। রাত্রে দেখা যাবে রিসর্টের খাবার দাবার। অভিকদা কেমন হচ্ছে বলো, কি কি দিয়েছে? সবজি, আলু ভাজা, ডাল, আচার, আমের আচার মনে হচ্ছে এটা। আর অমলেট তোমার তো লঙ্কা ছাড়া অমলেট হচ্ছে, লঙ্কা ছাড়া অমলেট হয়ে গেছে। আর তোর হচ্ছে লঙ্কা দিয়ে অমলেট, আর সুরজিতের হচ্ছে ভুজিয়া, এক ভুজিয়া, ওটা এখন হবে। কিরকম আলু তরকারি ঠিকঠাক, মানে যেরকম স্বাদ হয় মানে বাড়ি খাবারের মতন না? একদম। আমরা বুঝতেই পারছেন অফবিট রাস্তা ঢুকে গেছি, তার মানে আমাদের রিসর্ট এখান থেকে আর 1-1.5 কিলোমিটার বাকি। তো আমরা আছি ছৌবনি ইকো রিসর্টে আর যাবো জঙ্গল থেকে। দেখুন সামনে ভিউটা। অফ-রোড সাইড ড্রাইভ। ছৌবনি ইকো রিসর্ট, বাঞ্জারা সোনকুই বাঞ্জারা ক্যাম্প। এটা হচ্ছে অফরোডিং ভাই, অফরোডিং হচ্ছে এটা 4 হুইলার অফরোডিং। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ছৌবনি ইকো রিসর্টে। এসি নন এসি রুম তো আছেই, তার পাশাপাশি এখানে রয়েছে বেশ অনেকগুলি টেন্ট হাউসও, আর সেগুলি সবই সুইস টেন্ট। দেখতে পাচ্ছেন চলে এসেছি ছৌবনি ইকো রিসর্ট। এই পিছনে আমাদের রিসর্ট, আর রিসর্টের পিছনে রয়েছে পাহাড়, ঠিক আছে। এখানে জায়গায় জায়গায় এরকম বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন, দেখছেন গাছের নিচে ওখানে বসার জায়গা রয়েছে সুন্দর। বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। এখানে একটা স্লিপও দেখতে পাচ্ছি, আমাদের গাড়িটা রয়েছে এখানে। হ্যাঁ, রিসর্টের পরিবেশটা দারুণ। আর দেখছেন পাহাড় আছে এখানে। পরে ঘুরে দেখাবো, আগে চেক ইনটা করে নিই। আমরা তো আসতে একটু বেলা করে ফেলেছি, জিনিসপত্র নিয়ে রুমে ঢুকি, তাও কথা হচ্ছে। বাহ, এখানে আপনি আরেকটা আছে বেড আছে, সুন্দর সুন্দর। এটা রুম, তাই হোক নাকি অভিজ্ঞতা। আর ওটা একবার আমরা সুইচ টেন্ট করেছিলাম, কিন্তু সুইচ টেন্টটা তখন রুম ছিল না, এখন নাকি রুম খালি আছে। রুমটা দেখলাম, তো সুইচ টেন্টটা কিরকম দেখে আছে।
এই রিসর্ট সম্পর্কিত সব রকম তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ট্রেনে আসলে স্টেশন থেকে এই রিসর্ট অবধি কার সার্ভিসেরও সুবিধা আছে এখানে। এই হচ্ছে রুম, এইখানে আরেকটা দেখছেন সুইচ টেন্ট। আমরা সুইচ টেন্টই করেছিলাম, তখন রুম খালি ছিল না, এখন রুম খালি হয়েছে। তো রুমটা দেখালাম, এবার সুইচ টেন্টটা একটু দেখিয়ে দিই, কারণ ওয়াশরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে টেন্টের ওয়াশরুম। অ্যাকোমোডেশন ভালো, একটা অ্যাডভেঞ্চার যদি করতে চান করতে পারেন। এই যে আমি, হ্যালো। তো আমরা ঠিক করলাম যে রুমটাতেই থাকি, তার কারণ এখানে টেন্টটা অবশ্যই ভালো, দেখালাম আপনাদের, কিন্তু জায়গাটা একটু কনজেস্টেড হয়ে যাবে, কারণ ওখানে একটা এক্সট্রা বেড আসবে। আমরা 3 জন যেহেতু থাকছি, আর এই রুমটাতে যেটাতে আমরা থাকবো সেখানে এক্সট্রা একটা বেড দেওয়া আছে। তো দেখালাম, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে জায়গাটা। সিজন অনুযায়ী এই রিসর্টের রুম চার্জেস কিন্তু ওঠানামা করতে থাকে। আমরা নিয়েছি এই রুমটি এবং এর চার্জ পড়েছে 1500 টাকা। সন্ধ্যা হয়ে গেছে, আর ওই যে দেখছেন ওখানে দোলনা চড়ছে, ওই যে ওখানে দুজন রয়েছে দোলনা চড়ছে। চলুন যাই এদিকে ঘুরি। আর দেখুন এদিকটা সাজিয়ে দিয়েছে পুরো একদম নানান রঙের এলইডি টিউব দিয়ে গাছগুলো সাজানো রয়েছে, দারুণ লাগছে। শক্ত করে বেঁধেছে। যদি কেউ এসে মানে ঘুমায় না, ও হ্যাঁ, চারিদিকে গাছ গাছালি রয়েছে তো। বিকেলে বলছে। হ্যাঁ, বিকেলে কি দুপুরবেলা তো ছায়া থাকে তো গাছ চারিদিকে, এখানে রোদ থাকে না। আর এর পাশে যে থাকবে সেটা চেয়ার নিয়ে নেবে। কিছুক্ষণের জন্য শেয়ালের ডাকে মুখরিত হয়ে উঠেছিল গোটা রিসর্ট ক্যাম্পাসটি, কিন্তু তারপর আবার সেই শান্ত শূন্যতা। বলো কিরকম লাগছে? আগুন জ্বলছে, ভালো লাগছে, ভালো লাগছে? লাগছে, ঠান্ডা। আরাম লাগছে না? সামনে গরম, পিছনে ঠান্ডা লাগছে। সামনে গরম পিছনে ঠান্ডা লাগছে। হ্যাঁ, বনফায়ারের আনন্দ নিতে নিতে দেখলাম শালপাতায় মোড়া চিকেন ম্যারিনেট হয়ে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে গেল সেই আগুনেই। আর মাত্র 45 মিনিট, তার মধ্যেই তৈরি হয়ে গেল শালপাতা চিকেন। এখানকার এই ছেলেগুলি কিন্তু রিসর্টের কর্মচারী এবং স্থানীয় বাসিন্দা, এবং এদের মধ্যে রয়েছে গ্রাম্য সরলতা। দারুণভাবে পরিবেশন করলো আমাদের শালপাতা চিকেন। ভালো খেতে, ভালো খেতে। সেদ্ধ ভালো হয়েছে। আর আর একটু লেবু টেবু দিয়েছে, জল জিরা দিয়েছে অল্প। হ্যাঁ, আর শালপাতার ওই ওই মানে পোড়া পোড়া একটা ব্যাপার আছে না? না, শালপাতার কোনো পোড়া পোড়া নেই, গন্ধ নেই, কেননা ম্যারিনেট করা ছিল ভালো, তাই না? ভালো করে করেছে এরা, খুব সুন্দর বানিয়েছে, ভালো লাগছে খেতে। ভালো লাগছে না? যাকে বলে বাংলা ভাষায় অসম সালা, অসম সালা। অসাধারণ সফট এবং একটা আলাদা একটা ফ্লেভার আছে। ফ্লেভার আছে আলাদা, অসাধারণ। অসাধারণ। অভিজ্ঞতা আটকে গেছে উপরে। সুর করে করে কি গাইছে। অভিজ্ঞতা সেই ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলা তো কোনোদিন এই জিনিসটা আমি করতে পারিনি, ওই জন্য বড়বেলায় সেই শখ পূরণ হচ্ছে। ছোটবেলায় সেই শখটা পূরণ করিনি। ছোটবেলার শখ। সারাদিনের জার্নি ও অ্যাডভেঞ্চারের পর এরকম একটি পরিবেশে আগুনের সামনে বসে শালপাতা চিকেন খেতে খেতে যেন সারাদিনের ক্লান্তি জুড়িয়ে যেতে লাগলো। তবে আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আগামীকাল করব আমরা অযোধ্যা হিল ট্যুর,
যদি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, যাতে আগামী দিনে আমাদের সব ভিডিও আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। পারলে লাইক এবং শেয়ার করুন বন্ধুরা। আমরা কিছুক্ষণ নয় এখানে বসি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।